এবার আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। আমি আমার জীবনের কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। আমি আমার হাসব্যান্ডকে ডিভোর্স করলাম। সমাজ আমাকে ধিক্কার জানালো। এই মেয়ের জীবন শেষ। কিন্তু আমি, এটাই তো আমার নতুন পথের বেশ। আমি ছিলাম এক মফস্বল শহরের সহজ সরল মেয়ে। বিয়ের পরে স্বপ্ন দেখেছিলাম সুখের সংসার নিয়ে। কিন্তু স্বামী ছিল দায়িত্বহীন, ঘরে ছিল না ভালোবাসা। দিন-রাত ঝগড়া, অপমান সহ্য করতাম নীরবে। সে কোনো কাজকর্ম করতো না। প্রতিদিন সকালবেলা উঠে সে কোথায় চলে যেত আমি জানতাম না। ঠিক দুপুরবেলা চলে আসতো এবং আমার কাছে খাবার চাইতো। খাবার রান্না হয়েছে, আমাকে খাবার দাও। কিন্তু ঘরে কোনো বাজার আছে কিনা, কোনো খাওয়ার মতো খাবার আছে কিনা তা সে জানতেও চাইতো না। ঘরে কখনো কোনো বাজার আনতো না সে। কারণ সে তো কোনো উপার্জনই করতো না। সে কিভাবে আনবে? আমি কোনোমতে অনেক কষ্ট করে বাজার করতাম। আমার শ্বশুরবাড়ির পাশে ২ টা বাচ্চাকে আমি পড়াতাম। ওরা এসে আমার কাছে পড়তো আর ওদের পড়ানোর টাকা দিয়ে যতটুকু বাজার করা যেত ততটুকুই করতাম। এভাবেই চলতে থাকে দিনগুলো আমার। এত অলস লোক আমি আর দুটো দেখিনি। কোনো কাজ করবে না সে, কোনো উপার্জন করবে না। মাঝে, মাঝে নেশা করে এসে আমার সাথে ঝগড়া করতো, আমাকে মারধর করতো। দিনরাত ঝগড়া, অপমান সহ্য করতাম নীরবে। একদিন সহ্যের সীমা ছাড়িয়ে গেল। আমি কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত যেটা, আমি আর এই সংসার করতে চাই না। আমি ডিভোর্স চাই। তো আমি ডিভোর্স দিলাম। বাড়ি ফিরে এলাম চোখে আগুনের জ্বালা নিয়ে। মায়ের কাছ থেকে পেলাম সাহসের ডলা। চাকরির খোঁজে কোথাও সাড়া মিলল না, তবুও থামলাম না। মন বলল হাল ছাড়বো না। ছোটবেলায় গরু পালার অভিজ্ঞতা ছিল আমার। মনে করলাম গরুর খামারই হতে পারে আমার নতুন প্রহর। মায়ের জমানো গয়নাগুলো বিক্রি করে দিলাম। কিনে আনলাম ২ টা গরু। শুরু করলাম বদ্ধপরিকরভাবে। প্রথমে সকাল বিকাল পরিচর্যা করতাম নিজেই। খাবার, পানি, ওষুধ একটাও বাদ পড়তো না। প্রথম ঈদে বিক্রি করলাম একটা গরু ভালো দামে। লোকে বলল, এই মেয়ে তাহলে পারেই। প্রাণী সম্পদ অফিস থেকে পরামর্শ নিলাম নিয়ম করে। খামার বড় করতে সরকারিভাবে ঋণও পেলাম। ৫টা গরু হলো, পরে ১০, এক এক করে সংখ্যা বাড়লো। সঙ্গে বাড়লো আত্মবিশ্বাস। যে ভয় ছিল তা হারালাম। নিজে জমি কিনে বানালাম পাকাপোক্ত খামারঘর। সামনে লাগালাম ঘাস, পেছনে গোবর থেকে তৈরি সার। একটা মিল খুললাম, গরুর খাবার বানাই নিজ হাতে। রহিমা বলল, রাতারাতি আমার নাম ছড়িয়ে পড়লো এলাকায়। রহিমা বলে, এখন আমি একজন সফল উদ্যোক্তা। আর এই আমি যে কত কেঁদেছি। আজ তার খামারে ১০ জনের কর্মসংস্থান। আছে নারী পুরুষ উভয়ই। মাসে লাখ টাকা আয়। আছে সম্মান আর শান্তি। একদিনের ডিভোর্সি রহিমা আজ এলাকার গর্বগাথা। সমাজ আজ তাকে নিয়ে প্রশংসা করে। কেউ আর বলে না তুমি একা, তুমি দুর্বল, তুমি হারবে। রহিমা প্রমাণ করেছে সাফল্য অর্জন করতে হলে চাই শুধু ইচ্ছা আর শ্রম। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।